যুদ্ধবিরতি উপেক্ষা করে পবিত্র রমজানে গাজায় ভয়াবহ বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত ৩৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে অধিকাংশই শিশু। ট্রাম্পের পরামর্শে দখলদার এই হামলায় রক্ষা পায়নি অন্তঃসত্ত্বা নারীরাও। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বলা হয়, চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর থেকে গাজায় এটি ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। আল জাজিরা জানায়, গাজার উত্তরাঞ্চল গাজা সিটি, দেইর আল বালাহ, খান ইউনিস, জাবালিয়া সহ বেশ কয়েকটি জায়গায় বিমান হামলার খবর পাওয়া গেছে। হামলাগুলো বাড়িঘর, আবাসিক ভবন, বাস্তুচ্যুত লোকদের আশ্রয় দেওয়া স্কুল এবং তাঁবুগুলিতে আঘাত হানে। এতে নারী ও শিশুসহ বহু হতাহত হয়। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা আমাদের শত্রুদের প্রতি কোনো দয়া দেখাব না। আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের সব জিম্মি বাড়ি ফিরে না আসা পর্যন্ত ইসরায়েল থামবে না। হামাসের দাবি, একতরফাভাবে যুদ্ধবিরতি চুক্তি শেষ করে দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু ও তার উগ্রপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি বানচালের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের ভবিষ্যৎ কি হবে তা এখন অনিশ্চিত। এছাড়া সংগঠনটি আরব ও মুসলিম দেশগুলোর জনগণ এবং বিশ্বের মুক্ত মানুষকে গাজায় ইসরায়েলের বিধ্বংসী হামলার প্রতিবাদে রাস্তায় নেমে আসার আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫০,০০০ মানুষের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন লাখেরও বেশি মানুষ। এছাড়াও দখলদারদের হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি আগ্রাসনে লাখ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।